জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের বলতে পারেন এই যা যা বলা, এই কথাগুলি যদি আমরা পালন করে চলি তাহলে কি হবে, আর যদি পালন করে না চলি তাহলেই বা কী হবে। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যার মাধ্যমে আমরা জানতে পারবো যে তার দয়ার কথা আমরা বলি না, দয়া যে বাস্তবে কিভাবে পাওয়া যেতে পারে বা দয়া যে কী জিনিস। এমনকি বর্তমানে আচার্যদেবের ভিতর সেই যে আমরা বলছি না আজও চলে তার লীলা, সেই লীলা যে কিভাবে চলছে আর কেমনভাবেই, এমনই একটা ঘটনাও আজকে আমরা শুনব যেটা রিসেন্টলি ঘটেছে কিছুদিন আগে। আজকে আমরা তার মাধ্যমেও জানতে পারবো যে তিনি যে বাস্তবে কে, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। ঠাকুরের এই যে জগৎ, ঠাকুরের জগতে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, দেখবেন ঠাকুর এমন কোনো কিছু কথা বলেননি যে কথাগুলি মানুষের জন্য একটা অসম্ভব কিছু। এমন কোনো কথাই ঠাকুর বলেননি যেটা আমি হয়তো পারবো না কিংবা আমার দ্বারা তা অসম্ভব। কেন? তার কারণ হলো ঠাকুর সেই রকমই সব কথা বলেছেন যে কথাগুলি পালন করলেই মানুষ জীবন বৃদ্ধির পথে যেতে পারবে। তাই বিশেষ করে আগে লক্ষ্য রাখা দরকার কার প্রতি? আমার দিক দিয়ে, অর্থাৎ আমি আগে তার কতটা হয়ে উঠতে পেরেছি, আমি তার মনের মতো, আমি তার কথা অনুযায়ী কতটা হতে পেরেছি, আগে সেইটা লক্ষ্য রাখতে হয়। আর সেই জিনিসটা আমি যত লক্ষ্য রাখবো তত কি হবে, ঠাকুর আরেকটা যে কথা বলতেন, যে জিনিসটাকে বাদ দিয়ে কোনো কিছু না, তা হলো পাড়া পড়শি পরিবেশ। যে কথা ঠাকুর বলতেন যে মানুষকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু হতে পারবে না, তো তখন সেই মানুষের মধ্যেও সেই জিনিস ঢুকবে যে জিনিসটা তারা আমার মধ্যে দেখতে পেয়ে উদ্বুদ্ধ হবে। আর তিনি কে? তিনি হচ্ছেন আমার ইষ্ট, তাই নয় কি? তাই এই যে আমার এই জীবন, এই জীবনে তাহলে আমার যেটা সবচাইতে বেশি প্রয়োজন তা কি? তা হলো তাকে খুশি করাই হচ্ছিল আমার জীবনের লক্ষ্য। তাকে আমি যত খুশি করতে পারবো আমার জীবন বুঝতে হবে ততটাই কিন্তু আরও বৃদ্ধির পথে আছে। আর সবচাইতে যেটা প্রথম কথা তা হচ্ছিল ভালোবাসা কিন্তু কখনো স্বার্থের দিক দিয়ে হয় না। সে ভালোবাসাই না যেখানে আমি স্বার্থকে ঢুকিয়েছি। অর্থাৎ এখানেও যদি আমি দেখি যে আমি আমার জীবনটার জন্য, বা বলতে পারেন আমি যাতে জীবনে একটু কীভাবে সুখে থাকবো, শান্তিতে থাকবো, সেই লোভে আমি যদি তাকে খুশি করার চেষ্টা করছি, তার মানে বুঝতে হবে আমার স্বার্থে যখনই হয়তো কোনো একটা কিছু কারণে একটু যদি আঘাত লাগবে, তার মানে আমি তাকে ছেড়ে দেবো। এটা অতি নিশ্চিত। তার কারণ আমি তাকে যে সম্পূর্ণরূপে মন দিয়ে ভালোবেসেছি তা কিন্তু না, আমার মন লেগে আছে আমার স্বার্থে, তাতে কিন্তু না, কিন্তু আমার স্বার্থটাকে পরিপূরণের জন্য আমি তাতে যুক্ত হয়েছি, তাই নয় কি? তাহলে সেই ভালোবাসা কতক্ষণের, সেই ভালোবাসা কতদিনের, তাই নয় কি? তাই আমি যে আমার জীবনে তাকে জীবনে ধরবো আর এই জীবনটাকে যে তার মনোমতো করে যে চলবো, তাহলে তা ঘটবেটা কখন? এই জিনিসটা সাকসেস পাবে কখন? যখন আমি তার কথা অনুযায়ী যখন আমি তাকে খুশি করার চেষ্টা করব, আমার নিজের মতন করে না। তিনি বলেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে ধরেন নাম ধ্যান ইষ্টভৃতি ইত্যাদি যা যা আছে আর অনেক কিছু
যেগুলো আমরা বলতে পারেন করে থাকি বা জানি, সেগুলি করার জন্য ঠাকুর হয়তো বলেছেন। আমি কি করলাম, আমার ঘুম লাগছে, আমি ঘুমাবো, আমার ঘুম লাগছে, আমি ঘুমাবো। আর আমি আমার জন্য কি করলাম না, আমার ঘুমটা আগে, তারপরে বাদবাকি যা কিছু আমি রেখে দিলাম তাকে সেকেন্ডারি ব্যাপারে। তারপরে আমার যখন ঘুম ভাঙলো, আমার যখন ইচ্ছে হলো, আমি তাকে সেরকমভাবে সেবা করলাম, আমি তাকে সেরকমভাবে ভোগ নিবেদন করলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে তার কথাটাকে আমার মানা হলো? হ্যাঁ, ঘুমাবো না তা কিন্তু ঠাকুর বলেননি। আমায় দেখতে হবে যে কেন আমার সেই কারণে যে ঘুমটা এলো, কোন কারণের জন্য আমার সেই সময় ঘুম এলো, তাই না? তার মানে হয়তো আমি রাত্রে লেট করে ঘুমিয়েছি, কিংবা হয়তো আমার ডেলির যে লাইফস্টাইল, সেই রুটিন হয়তো এদিক ওদিক আছে, যার ফলে এইরকম হচ্ছে। খুঁজে সেগুলি বের করতে হবে, তাই না? তাই এই চলনা এমনই হওয়া চাই যেন তা একটা সুকেন্দ্রিক চলন হয়। তাই আমার চলনা কেমন হতে হবে? দেখবেন ঠাকুরের একটা বাণী আছে, তা হলো, যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। অনেক বিপর্যয় আমি উল্লঙ্ঘনে এড়াতে পারবো। তার পথটা কি? তার পথটা ছিল ঠাকুর প্রথম লাইনে বললেন, যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়। এবারে কথাটাকে আমার দিক দিয়ে ভাবতে হবে। তাহলে আমাকে এমন কাউকে দেখে চলাটা শিখতে হবে, সেই চলার কায়দাটা জানতে হবে, সেই চলার পথটা জানতে হবে, যাতে কি না সেই চলায় আমার জীবনটা যেন সার্থক হয়। যাকে দেখে চলায় তোমার চলন, তার চলনা দেখে আমার চলনা বিবর্তনের পথে আমি যখন আনতে পারছি, তাহলে সার্থকতা সেখানেই তো আসবে। আর তাহলে কোথায় সার্থকতা আসবে, তাই না? সার্থকতা তো আসবে সেখানেই যেখানে একজন কেউ লেগে আছে, সে চেষ্টায় রত আছে যে কিভাবে সে তার জীবনটাকে আরও থেকে আরোতরভাবে বৃদ্ধিমুখর করে তুলবে, আরও জীবনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, তাই নয় কি? যেমন আমাদের এই যেই জীবন, দেখবেন বহু রকম নানাবিধ রোগ ব্যাধি ইত্যাদি হতেই পারে, না হবার তো কিছু নেই। এবারে এই যে রোগ ব্যাধি ইত্যাদি যা যা, তার মধ্যে ধরেন এমন একটা কিছু হলো, সে হওয়ার পিছনে আমারই হয়তো দেখা যাবে হাতটা আছে, হয়তো আমার চলনাই এদিক ওদিক আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে কারণটা হলো কে? কারণটা হলাম আমি নিজেই। হয়তো দেখা যাবে আমার সদাচার পালনে আমার এদিক ওদিক আছে, আমি সদাচার মেনটেন করি না, যেখানে যাই সেখানেই ঘুমিয়ে পড়ি, যেখানে যেমন বিছানা পাই তার বিছানাতেই ঘুমিয়ে পড়ি, নিজের বিছানাপত্র ঠিকঠাক নেই, নিজের জামা কাপড় ঠিকঠাক নেই, যার পারছি তার ব্যবহার করছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হয়তো একটা রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নয় কি? তার কারণ কি? দেখবেন ঠাকুর কথা আগেও বলেছেন, এই কথাগুলি ডাক্তাররাও দেখবেন বলেন। সেগুলো কি না, যেখানে সেখানে বলতে পারেন খেতে নেই, হয়তো দেখা যাবে একটা অপরিষ্কার জায়গা, সেখানে হয়তো দেখা যাবে প্রচুর নোংরা পড়ে আছে, সেখানে মাছি উঠছে, আমি সেইখানে গিয়ে খাবো, তাহলে সেক্ষেত্রে শরীরটা তো খারাপ হবে। আমি যেখানে বললাম সেখানে গিয়ে ঘুমালাম, বিছানাপত্র পরিষ্কার নেই, ঠিকঠাক নেই, তাহলে সেক্ষেত্রে স্কিন ডিজিজও হতে পারে, বহু কিছু হতে পারে, তাই না? ঠাকুর দেখবেন কি বলেছেন, ঠাকুর সেই কথাটাই শুধু 4টে লাইনে একটা ছড়ার মাধ্যমে বলেছেন। তা হচ্ছিল, পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া। অর্থাৎ আমি কুড়িয়ে কুড়িয়েই নিচ্ছি, মানে যেন ভোগ বিতরণের মতন একটা ব্যাপার, মানে আমার ইচ্ছা হয়েছে তাই আমি গিয়ে নিচ্ছি, এই ব্যাপারটাও সেরকম, আমিও সে কুড়িয়ে কুড়িয়ে গিয়ে নিয়েছি।
তার কারণ আমি তো সদাচার পালন তো করিনি। তাহলে রোগ ব্যাধি আমাকে হবে না কাকে হবে? তাই নয় কি? তাই আমার চলনাতে আমার ত্রুটি বিচ্যুতি আছে, তাই সেইগুলোকে যত ঠিক করা যায় ততই কিন্তু জীবনটা স্বাভাবিক হয়। আর মানুষ কিন্তু জীবনে সব কিছু যে একেবারেও আবার শিখে যাবে তা কিন্তু নাও হতে পারে। সবার জীবনের গল্পও সমান কিন্তু নয়, তাই না? তাই যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে সব জীবনে হয়তো দেখা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে সেই জায়গাটা এসে হয়তো বুঝতে পারছে না, কিন্তু যখন ও জীবনে একটা ধাক্কা খেয়েছিল তখন ও বুঝতে পারলো যে কেন ওটার যে পালন করা দরকার বা কেন যে ওই বিষয়ে সতর্ক থাকা দরকার, তখন হয়তো সে বুঝতে পারলো। এরকম করেও অনেক শেখা যায়, কিন্তু দেখতে হবে সেটা যেন বারে বারে না ঘটে, তাই না? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আমি যখন কিছুদিন আগে দেওঘরে যাই, আচার্যদেবের কাছে যখন বসে আছি, তখন তো বহু রকম নিবেদন আসছে। আচার্যদেব সেসব নিবেদনগুলি শুনছেন, আর যেখানে যেমনভাবে প্রয়োজন তিনি সেই অনুযায়ী সেগুলির সমাধানও বলছেন। তারই ভিতর থেকে একটা জায়গায় কি হয় না, এক দাদা এসছেন। এবারে সেই দাদাটি এসে আচার্যদেবের কাছে তার লিভার নিয়ে তিনি নিবেদন করেছেন। অর্থাৎ এতটাই তার জীবন চলনাটা এদিক ওদিক হয়েছে যে যার ফলে কি হয়, তার লিভারের উপরে একটা এফেক্ট পড়ে সাংঘাতিকভাবে। তার চলনা এদিক ওদিক হয়েছে, কোথাও না কোথাও এমন একটা কিছু হয়েছে যার ফলে তার লিভারটা একেবারেই প্রায় বলতে পারেন, না বললেই চলে, কিছুই আর নেই। এতটাই বলতে পারেন লিভারটা ড্যামেজের ইয়েতে। তখন তিনি আচার্যদেবের কাছে এবারে এসছেন। যখন এসছেন তখন আচার্যদেব জিজ্ঞাসা করেন যে তুমি তোমার ভুলটা কোথায় বুঝতে পেরেছো? তখন তিনি সেইখানেই কেঁদে ফেলেন। অর্থাৎ তিনি যে বুঝতে পেরেছেন তার কোথায় যে ভুলটা হয়েছে, যার ফলে তার আজকে এই রকম অবস্থা। তখন আচার্যদেব জিজ্ঞাসা করছেন যে আর কি এরকম করবে? তখন উনি কেঁদে কেঁদেই বলছেন, আগে আর এই রকম কখনোই করব না। তখন তিনি এসে কেঁদে কেঁদে বলছেন, তখন আচার্যদেব বলছেন যে ডাক্তার কি বলছে, মানে ডাক্তার যে তিনি দেখিয়েছেন ডাক্তার কি বলছে। তখন তিনি বলেন যে ডাক্তার এই বলেছে, এইসব কথা ডাক্তার যে বলেছেন তাকে প্রেসক্রাইব করেছেন। তারপরে আচার্যদেব দেওঘরে যে হসপিটাল আছে, তখন
আচার্যদেব পাশে জিজ্ঞাসা করেন একজনকে যে মানে আজকেও ডাক্তার সেখানে বসবেন কি না। তখন জানা যায় যে একজন ডাক্তার তিনি আজকেই আসছেন আর তিনি আজকে বসবেন। তখন আচার্যদেব তাকে বলছেন যে তোমার লিভারের ভাগ্য ভালো যে আজকে ওই ডাক্তারটি যে আসছেন, তোমার লিভারের ভাগ্য ভালো। অর্থাৎ একটু রসিকতা করে যাতে তার মনেও একটু আনন্দ হয়, সেও যেন একটু আনন্দে যুক্ত হতে পারে, সেখানে আচার্যদেব বলছেন আজকে তিনি আসছেন, আজকে যেন অতি অবশ্যই তুমি গিয়ে তাকে দেখাও আর বলবে যে যদি আমার লিভারের 1%ও এইটুকু যদি ঠিক থাকে তাহলে তার জন্য যাবতীয় যা যা প্রয়োজন যেন দয়া করে তিনি সেই রকমভাবে যেন চিকিৎসাটা একটু করেন, যদি 1%ও যদি একটু ঠিক থাকে। তখন আচার্যদেব তাকে যে বললেন, তিনি তো কেঁদে তো ফেলেছেনই, তিনি তারপরে প্রণাম করছেন। প্রণাম করার সময় আচার্যদেব পাশে একজনকে বলছেন, অর্থাৎ যাকে জিজ্ঞাসা করলেন তাকে বলছেন যে যিনি আসছেন তাকে বলবি আমি বলেছি যদি 1% ওর যদি ঠিক থাকে না তাহলে যেন ইমিডিয়েটলি যা যা প্রয়োজন সেই রকমভাবে যেন তাকে চিকিৎসার মাধ্যমে মানে যতটা সুস্থ করে তুলতে পারা যায়, তাকে যেন তাড়াতাড়ি রিকভারির পথে আনতে। কথাটা যে আচার্যদেব যখন বলছিলেন তখন আমি তার কাছে বসে আছি। আমার মনে হঠাৎ কি এরও জানি না, তখন আমি ভাবছি আচার্যদেব এই রকম কথা যখন বলছেন যে 1%ও যদি ভালো থাকে তাহলে বলবেন যেন তাকে মানে তার লিভারটাকে যেমনভাবে যা প্রয়োজন যেন ঠিক করে দেওয়া যেতে পারে সেরকমভাবে চিকিৎসা করার জন্য। তখন আমার মনে আসছিল তার মানে ওনার ঠিক আছেই আছে, না হলে আচার্যদেব এই কথা কোনোদিনও কখনো বলতেন না। আর আচার্যদেব বলছেন তার মানে এনার সুস্থতা এটা অতি নিশ্চিত, অর্থাৎ তিনি সুস্থ হবেনই হবেন। এবারে কি ঘটে, এটা ঘটলো সকালবেলা। এবারে তখন তো এটা ঘটলো, শুনলাম, আমিও বসেছিলাম, তখন আমার মনে এটা এলো। তারপরে বিকালবেলা আবার যখন অর্থাৎ সন্ধ্যা প্রার্থনার পর আসলে যখন আবার বসেন তখনও মানে আমি বসে আছি, তখন তিনি অর্থাৎ আচার্যদেব যাকে বলেছিলেন যে বলতে যে আমি বলেছি, অর্থাৎ যার লিভার খারাপ হয়েছে তিনি না, যাকে আচার্যদেবও বলেছিলেন যে বলার জন্য ডাক্তারকে সেই কথাটা, তিনি তারপরে আচার্যদেবকে এসে বলছেন যে আগে ডাক্তার বলেছেন যে ওর 1%ই ঠিক আছে, অর্থাৎ এতটাই যে কম। তখন আচার্যদেবের মুখ থেকে একটা কথা বেরিয়ে যায়, আর মানে যে কথা আমি সকালবেলা ভাবছিলাম তা হচ্ছে হলো আচার্যদেব বলছেন ও বেঁচে যাবে, সঙ্গে সঙ্গে বলছেন ও বেঁচে যাবে। এই যে এই কথা শুনলে কে না তার জীবনে আশ্বস্ত হয়। যার জীবন বিপর্যয়ের পথে থাকে, যার জীবনটা একেবারে তছনছ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, সেই যখন শুনে এই কথা সেই কিন্তু সেই জিনিসের মর্মটা পায়, সেই বুঝতে পারে যে জীবন কি আর জীবনকে কিভাবে যে ফিরে পাওয়া যেতে পারে, তাই না? দেখেন এই যে আচার্যদেব বললেন না ও বেঁচে যাবে, তার মানে আচার্যদেব যে কিভাবে যে জানতেন যে তার লিভার যে ঠিক যে আছে, কিন্তু একেই বলে হচ্ছিল লীলা। তার সামনে কি আচার্যদেব সেরকমভাবে বললেন না। কেন না, তার কারণ হচ্ছিল সে যতক্ষণ না ডাক্তারকে দেখাচ্ছে, যতক্ষণ না সে বাস্তবটাকে অবলম্বন করছে, তার ভিতরে কিন্তু আত্মবিশ্বাস কিন্তু ডেভেলপ করবে না।
আর সেই জিনিসটাই আচার্যদেব চান যে যেন আত্মবিশ্বাসটা নিজের মনের মধ্যে থাকুক, তাই না? আচার্যদেব একদিন একটা কথা বলছেন, তা হলো মিরাক্কেল বা ম্যাজিক পরমপিতার জগতের লক্ষণ না, বা তার সন্তানের লক্ষণ কিন্তু কখনোই না। সে সদা সর্বদা লজিককেই কিন্তু বাস্তবে প্রয়োগ করতে চায়, তাই নয় কি? তাই আমি বাস্তবকে কিন্তু কখনোই এড়িয়ে যেতে আমি পারবো না। এই হচ্ছিল তার লীলা। দেখেন, সকালবেলায় এমনভাবে কথাটা বললেন, সন্ধ্যাবেলা আচার্যদেব সেই কথাটাই যে কেমনভাবে বলে দিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এমনই কি বলেছিলেন, ও হচ্ছিল বাবাই, আর বাবাই কথার ভিতরেই আছে হচ্ছিল বাকসিদ্ধ পুরুষ। অর্থাৎ ওর মুখ থেকে একবার যদি কোনো কিছু কথা বেরিয়ে যায় তাহলে ওটা ঘটবেই ঘটবে, প্রকৃতি পর্যন্ত এগিয়ে আসে সেই জিনিসটায় সাহায্য করতে। এ কথা শ্রী শ্রী দাদা বহুবার বলেছেন, তাই না? এই হচ্ছিল লীলা, আজও চলে তার লীলা লোকান্তরে, দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওস সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।